হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক ওটাকু দাদা চ্যানেলে। আমি তোমাদের হোস্ট এসজে অ্যান্ড আজ আমি নিয়ে এসেছি লুইজন চ্যাপ্টার 2। চলো স্টার্ট করা যাক। চ্যাপ্টারের স্টার্টিংয়ে দেখি আমরা একটা ক্লাসের সিন, যেখানে তাদের হোমরুম টিচার বলে এ হচ্ছে ড্যানিয়েল পার্ক, এটা আমাদের স্কুলের নিউ ট্রান্সফার স্টুডেন্ট ইন ফ্যাশন ডিপার্টমেন্ট। অ্যান্ড এইটা বলে তোমরা সবাই একে সাহায্য করবে, যেহেতু এখানে নতুন আমাদের। অ্যান্ড ড্যানিয়েল পার্ক একটা খালি ডেস্ক দেখে সেখানে গিয়ে বসে অ্যান্ড ক্লাসের সব মেয়েরা গসিপ করতে থাকে যে এই ছেলেটার তো হাইট 6 ফুটের ওপর হবেই অ্যান্ড দেখতে খুবই সুন্দর অ্যান্ড হেবি কুল ছেলেটাকে বল, এইসব গসিপ চলতে থাকে। অ্যান্ড ড্যানিয়েল গিয়ে বসে অ্যান্ড তার পাশেই দেখে যে জ্যাক, অ্যান্ড তার সামনের বেঞ্চেই দেখে মীরাকে। অ্যান্ড তাদের দুজনকে দেখেই ড্যানিয়েলের মনে পড়ে যে জ্যাক তাকে কেমন ভাবে মেরেছিল পাবলিক প্লেসে। অ্যান্ড সেইটা মনে করে ড্যানিয়েল মনে বলতে থাকে আমার কপাল এতটাই খারাপ যে আমার ক্লাসেই এদেরকে পড়তে হলো। আর এটা দেখে জ্যাক নিজের ইন্ট্রোডিউস করে ড্যানিয়েলের সাথে, অ্যান্ড তখন ড্যানিয়েলও ইন্ট্রোডিউস করে নিজেকে জ্যাকের সাথে। অ্যান্ড তখন আমরা দেখি একটা মেয়েকে মুখে মেকআপ করে খুবই তাড়াতাড়ির মধ্যে ড্যানিয়েলের কাছে আসে অ্যান্ড ড্যানিয়েলসকে বলে আমি জয়ী পার্ক, অ্যান্ড ড্যানিয়েলের সাথে ফ্লার্ট করতে থাকে। অ্যান্ড এইটা দেখে জ্যাক বলে যে সব মেয়েরাই এরকম, একটা হ্যান্ডসাম ছেলে দেখতে কি পেলেও এরকম ফ্ল্যাট করা চালু করে দেয়। অ্যান্ড তখন জ্যাক নোটিস করে যে মীরাও ড্যানিয়েলের দিকে তাকিয়ে রয়েছে, অ্যান্ড সেইটা দেখে জ্যাকের মাথা আরো গরম হয়ে যায়। অ্যান্ড এতে জ্যাকের হিংসা আরো বেড়ে যায় ড্যানিয়েলের ওপর। অ্যান্ড আমরা তার পরের সিনে দেখতে পাই লাঞ্চ টাইমে ক্যান্টিনে সবাই খাচ্ছে অ্যান্ড ওখানে এন্ট্রি হয়েছে আমাদের ড্যানিয়েল পার্কের। অ্যান্ড ড্যানিয়েলকেই সবাই তাকিয়ে আছে অ্যান্ড মেয়েরা ওকে দেখে তো স্তব্ধই হয়ে গেছে। সেকেন্ডে জয়ী এসে ড্যানিয়েলকে স্কুলের ব্যাপারে কিছু বলতে থাকে অ্যান্ড সে বলে জিজ্ঞাসা করে যে তুমি ড্যানিয়েল কেন ইলডোনেশিয়ান ডিজাইনিং ডিপার্টমেন্ট কেন চয়েস করেছো। এতে ড্যানিয়েলের মনে পড়ে তার প্রিভিয়াস স্কুলের হোমরুম টিচারের সঙ্গে তার মায়ের অ্যান্ড তার ট্রান্সফার নিয়ে কনভারসেশন। বিকজ ড্যানিয়েলের মার্কস খুবই কম থাকায় তার টিচার বলে যে ড্যানিয়েল অন্য কোনো আর ডিপার্টমেন্টে যেতে পারবে না, তার জন্য বেস্ট হবে যে তার ফ্যাশন ডিজাইনিং, এবং তাই জন্যই ড্যানিয়েল ভর্তি হয়ে যায়। অ্যান্ড এটা শুনে ড্যানিয়েল হেসে বলে আমার ছোটবেলা থেকেই ফ্যাশন খুব ভালো লাগতো, তাই কারণেই আমি ফ্যাশন ডিজাইন নিয়েছি। অ্যান্ড ড্যানিয়েল তখন খাবার নিতে যায় অ্যান্ড সেখানে জয়ী আবারও এসে বলে তোমার স্কুলটা কেমন লাগছে ড্যানিয়েল। ড্যানিয়েল বলে এই স্কুলটা অসাম অ্যান্ড এখানে কেউ আমাকে খাবার নিতে বাধা দিচ্ছে না অ্যান্ড সবাই এখানে আমার সঙ্গে ভালো আচরণ করছে। মানে এই কথা শুনে জয়ী একটু অবাক হয়ে যায় অ্যান্ড ড্যানিয়েল একটা স্মাইল পাস করে জয়ীকে। অ্যান্ড এদিকে আমরা দেখি যে জ্যাক রেগে আছে ড্যানিয়েলের ওপর খুব। আমাদের ড্যানিয়েল ক্লাসরুমে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে, কারণ সে আগের রাতে সে তার নতুন শরীরটাকে কন্ট্রোল করা প্র্যাকটিস করছিল। বিকজ তার এই নতুন শরীরটা খুবই হালকা আগের থেকে অ্যান্ড খুবই ফাস্ট, তাই সে হাঁটা দৌড়ানো সব নতুন নতুন অ্যাক্টিভিটি টেস্ট করছিল তার নতুন বডিতে। অ্যান্ড অ্যাট প্রেজেন্ট তার ঘুম ভাঙে তার পুরানো বডিতে। অ্যান্ড ড্যানিয়েল তখন মনে ভাবে আমাকে এক্ষুনি আমার পুরানো শরীরে ফিরতে হবে, নালে সমস্যা হয়ে যাবে। কিন্তু ড্যানিয়েল ঘুমোবার চেষ্টা করে, বাট ড্যানিয়েলের তখন ঘুম আসে না, কারণ সে 24 ঘন্টা ধরেই তার নতুন শরীরটা নিয়েই ব্যস্ত ছিল। তাই শেষে জয় ড্যানিয়েলকে ডাকে ঘুম থেকে অ্যান্ড এতে ড্যানিয়েল আবারও তার হ্যান্ডসাম শরীরে ফিরে আসে। অ্যান্ড এরপরের সিনে আমরা দেখি ড্যানিয়েল তার নতুন হ্যান্ডসাম শরীর নিয়ে একটা দোকানে পার্ট টাইমে জব খুঁজতে গেছে। অ্যান্ড দোকানদার প্রথমে ড্যানিয়েলকে দেখেই তার হ্যান্ডসামনেসের জন্যে তাকে রেখে একে যদি আমার এতে রাখি তাহলে তো আমার জেল একবারে আকাশ ছুঁয়ে যাবে, কারণ প্রত্যেকটা মেয়ে এরকম একটা ছেলেকে দেখে অ্যাট্রাক্ট হয়ে যাবে অ্যান্ড আমার দোকান পুরোপুরি ভর্তি থাকবে কাস্টমারে। কিন্তু তখন ড্যানিয়েল বলে এই চাকরিটা আসলে আমার এক বন্ধুর জন্যে। তখন যে শপ ওনার ছিল তার মনটা একটু ভেঙে যায় অ্যান্ড শপ ওনার ভাবে যে ঠিক আছে এ এত সুন্দর, তাহলে এর বন্ধুও খুবই সুন্দর হবে নিশ্চয়ই। অ্যান্ড এরপরে আমরা দেখি যে ড্যানিয়েল তার মোটা বডি নিয়ে দোকানে ফিরে আসে অ্যান্ড তখন ড্যানিয়েলকে দেখে শপ ওনার রেগে যায় অ্যান্ড বলে তুমি তো একটা হাই স্কুলের ছাত্র, সরি আমার এখানে তোমার জন্য কোনো চাকরি নেই, কারণ আমি কোনো মাইনরকে চাকরি দিই না। তখন ড্যানিয়েল বলে
যে কেন আপনি তো তখন বললেন যে চাকরি দিয়ে, বাট তখন তো আপনার বলে না এখানে অনেকজনই সিগারেট কিনতে আসে অ্যান্ড তুমি সেগুলো ভালোভাবে যাচাই করতে পারবে না অ্যান্ড তুমি সিগারেটের নামও ভালো করে চেনো না কোনটা কি সিগারেট। তাই তখন ড্যানিয়েল বলে যে না আমি সবই জানি, বলে ড্যানিয়েল স্বপ্নারকে সব রকমের সিগারেটের ব্র্যান্ডের কথা নিখুঁতভাবে বলতে থাকে অ্যান্ড কত কি প্রাইস সেটাও বলে দেয়, এবং সেই কারণে অ্যান্ড এটা দেখে দোকানদার শক হয়ে যায় অ্যান্ড দোকানদারকে শেষমেশ ড্যানিয়েলকে চাকরি দিতে বাধ্য হয়। অ্যান্ড ড্যানিয়েল এত কিছু জানতো কারণ সে তার আগের স্কুলে বুলিরা তাকে প্রায় সিগারেট আনতে দিত, তাই জন্যই ড্যানিয়েল সিগারেটের ব্যাপারে এত কিছু জানে। এখন পরে দোকানে কিছু ছেলেরা আসে, ওরা স্কুলের ছাত্র, বাট ওরা একটা সিগারেট নেয় অ্যান্ড ড্যানিয়েল তাদের থেকে বলে যে তোমাদের আইডি চাই অ্যান্ড তারা আইডিটাও শো করে, বাট সেটা তাদের আইডি হয় না, সেটা একটা জালিয়াতি ফেক আইডি হয় অ্যান্ড ড্যানিয়েল তখন দিতে পারবে না বলে, এবং সেখানে এন্ট্রি হয় সেই টাইমে জ্যাকলির, এবং জ্যাক তখন ড্যানিয়েলের পুরানো শরীরকে চিনে ফেলে অ্যান্ড দোকান থেকে অনেক জিনিসপত্র নিয়ে বলে ড্যানিয়েল তুই এইগুলো দাম দিবি তাহলে আমি তো সরি অ্যাকসেপ্ট করবো। অ্যান্ড ড্যানিয়েল চুপচাপ থাকে, কিছু বলে না। এতে জ্যাকের মাথা আরো গরম হয়ে গিয়ে ড্যানিয়েলকে ওখানেই মারধর করতে শুরু করে অ্যান্ড শেষে ওরা ড্যানিয়েলের প্যান্ট খুলে ড্যানিয়েলকে মেরে একটা ছবি তোলে অ্যান্ড ড্যানিয়েলকে বলে তুই যদি পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করিস তাহলে তোর এই ছবি আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবো। অ্যান্ড ড্যানিয়েল তখন চুপচাপ কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকে অ্যান্ড তারপরের সিনে দেখি যে ড্যানিয়েল কাঁদতে কাঁদতে তার মাকে ফোন করেছে অ্যান্ড বলছে যে মা আমি এখানে খুবই ভালো আছি, এখানে আমার কোনো সমস্যা নেই। অ্যান্ড এদিকে দেখি যে তার মা রাতের বেলায় রাস্তায় ড্যানিয়েলের সঙ্গে কথা বলছে অ্যান্ড ঝট করে ফোনটা কেটে দিল, কারণ এদিকে তার মা রাস্তায় রাতের বেলায় রোদ্দি কুড়িয়ে টাকা জোগাড় করছে শুধুমাত্র ড্যানিয়েলের ঘর ভাড়া দেওয়ার জন্য। পরের দিন স্কুলে ড্যানিয়েলকে তার নতুন শরীরে আসে অ্যান্ড সেখানে সবাই হাসতে হচ্ছে। জ্যাকেটের মধ্যে কথা চলতে থাকে অ্যান্ড ওখানে কিছু বুলিরা তার আমাদের মোটা ড্যানিয়েলের কে নিয়ে কথা বলে অ্যান্ড বলে যে তার ফ্যামিলিকে ওরকম দেখতে হবে, ঠিক মোটা শুয়োরের মতন ভদকা অ্যান্ড তার মাকে ওরকমই মোটা দেখতে হবে, সে যদি চলে আসে এই ভিডিওটা দেখার পর আমাদেরকে করতে। অ্যান্ড এইগুলো শুনে ড্যানিয়েলের মাথা তখন গরম হয়ে যায় অ্যান্ড ওখানে ড্যানিয়েল বলে তোমরা এই যে বলছো এই জিনিসটা ওই পার্সনটার মায়ের নিয়ে বলা উচিত নয় এটা তোমাদের। অ্যান্ড এই কথাটা শুনে গোটা ক্লাস স্তব্ধ হয়ে যায় অ্যান্ড ওখানে মীরাও ড্যানিয়েলকে দেখতে থাকে, এবং এই জিনিসটা দেখে জ্যাকের মাথা গরম হয়ে যায়। ড্যানিয়েলেরও বলে তুই কি লড়তে চাইছিস আমার সঙ্গে? এটা বলার পরই পুরো স্কুলে একটা হাঙ্গামা হয়ে যায় যে জ্যাক অ্যান্ড ড্যানিয়েলের নিউটন স্টুডেন্টের ফাইট হবে, বিকজ জ্যাক ওই স্কুলের মধ্যে একটা স্ট্রং ফাইটারদের মধ্যে একটা, তাই জন্য একটা দেখার বিষয় যে কেমন ভাবে ড্যানিয়েল ওখানে হারে। সেই জন্য স্কুলে গ্যাদারিং স্টার্ট হয়ে যায় ড্যানিয়েল অ্যান্ড জ্যাকের ফাইট দেখার জন্য অ্যান্ড জ্যাক আসছে ড্যানিয়েলকে, বাট তখন মীরা ইন্টারফেয়ার করে বলে যে জ্যাক তুমি এখানে দাঁড়াও, বাট জ্যাক ওই কথাটা না শুনেই ড্যানিয়েলের উপর একটা পাঞ্চ মারতে যায়, বাট তখনই এই গোল্ডেন চুলওয়ালা এই ছেলেটা এর নাম জে হং সে জ্যাকের হাতটাকে ধরে অ্যান্ড জ্যাককে দাঁড় করাতে চায়, বাট তখন জ্যাক বলে তুই কেন আমার হাতটা ধরেছিস, বলে জিহং এর থেকে ছাড়িয়ে জিহংকে বলে তুই এইসবের মধ্যে পড়িস না ভাই, বলে জ্যাক তখনই একটা পাঞ্চ করে ড্যানিয়েলের মুখে অ্যান্ড বাট ড্যানিয়েল ওটাকে ডজ করে ফেলে। এইটা দেখে ফুল স্কুল অবাক হয়ে যায়, বিকজ জ্যাকের পাঞ্চ থেকে বাঁচা সহজ উপায় নয় অ্যান্ড কারণ ড্যানিয়েল ছোটবেলা থেকেই সবার থেকে মার খেয়ে যাচ্ছে, তাই জন্য ড্যানিয়েলের কাছে এটা বড় কোনো ব্যাপার নয়, কারোর অ্যাটাক আগে থেকে আসছে ড্যানিয়েল সেটা দেখতে পায় অ্যান্ড এইটা দেখে জ্যাকের মাথা আরো গরম হয়ে যায়, সে আরো অন্ধাধুন পাঞ্চ করতে থাকে ড্যানিয়েলের ওপর অ্যান্ড ড্যানিয়েল বাঁচতেই থাকে অ্যান্ড শেষ পর্যন্ত ড্যানিয়েল ঠিক আলমারির ড্যানিয়েলের পিঠ থেকে যায় আলমারির পিছনে অ্যান্ড তখন জ্যাক বলে তুই আজ তো কোথাও যেতে পারবি না এনে বলে জ্যাক তখনই একটা পাঞ্চ করতে যায় ড্যানিয়েলের ওপর, বাট সেটা ড্যানিয়েল শকিংলি ভাবে নিজের এক হাত দিয়েই ধরে ফেলে অ্যান্ড তখন ড্যানিয়েল মনে মনে ভয় পেয়ে যায়, বাট তখন ড্যানিয়েলের বডি অটোমেটিকলি ভাবেই একটা পাঞ্চ করে দেয় জ্যাকের ওপর অ্যান্ড তখন তার ফ্ল্যাশব্যাক আসে যে জ্যাক তাকে সবার সামনে রাস্তায় কিভাবে মেরেছিল অ্যান্ড সেই একটা পাঞ্চেই জ্যাক নক আউট হয়ে যায় অ্যান্ড নিচে কাঁদরাতে থাকে অ্যান্ড সব স্কুল হাঙ্গামা হয়ে যায় যে নিউ ট্রান্সফার স্টুডেন্ট জ্যাককে একটা পাঞ্চে হারিয়ে দিয়েছে। আর এটা খুবই বড় ব্যাপার ছিল, কারণ জ্যাক কোনো সাধারণ ছেলে নয়, ও একটা প্রফেশনাল বক্সিং ফাইটার অ্যান্ড ওই স্কুলের স্ট্রং পার্সনদের মধ্যে একা। অ্যান্ড আমরা দেখি এই রুমারটা এতটাই ছড়ায় অ্যান্ড এই ড্যানিয়েলের সঙ্গে জ্যাকের ফাইটের ঘটনাটা ছড়ায় অ্যান্ড সবাই বলতে থাকে যে নিউ ট্রান্সফার স্টুডেন্ট কিভাবে জ্যাককে একটা পাঞ্চ
লাঞ্চে হারিয়ে দিল। এন্ড এই কথাটা সেই স্কুলেরই আরো আমরা দেখি অনেক গ্যাং আছে এবং সেই গ্যাং মেম্বাররাও শোনে এন্ড তারাও ভাবে যে এই ছেলেটাকে। এন্ড এই